এক সপ্তাহ পার হয়েছে কিন্তু মুক্তি মেলেনি বঙ্গোপসাগর থেকে জলদস্যু বাহিনীর হাতে অপহৃত ২৬ জেলের। দস্যু আতঙ্কে দিন কাটছে সুন্দরবনের জেলেদের। দস্যু আতঙ্কে ভরা মৌসুমে এক সপ্তাহ মাছ ধরা বন্ধ রাখায় লোকসানের মুখে পড়েছেন শুটকি ব্যবসায়ীরা, আর রাজস্ব হারাচ্ছে বন বিভাগ। বাগেরহাট থেকে জামাল হোসেন বাপ্পার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ডাকাত, অপহরণ ও অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য সবসময় আতঙ্কে থাকে এখানকার মানুষ। বাঘের গর্জনের চেয়েও ডাকাত আতঙ্ক যেন এখানকার মানুষের ঘুম হারাম করেছে। সুন্দরবনকে জলদস্যু মুক্ত এলাকা ঘোষণা করা হলেও হরহামেশাই অপহরণের ঘটনা ঘটে থাকে। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। গেল ১৬ ফেব্রুয়ারি রাতে মাছ ধরার সময় শুটকিপল্লী থেকে ২০ জেলে এবং সোলারচর থেকে ৬ জেলেকে অপহরণ করে জলদস্যু জাহাঙ্গীর ও সুমন বাহিনী। এরপর এক সপ্তাহ পেরিয়ে গেলেও মেলেনি অপহৃত ২৬ জেলের সন্ধান। এই ঘটনায় জেলেপল্লীতে আতঙ্ক বিরাজ করছে। খুব ভয়, ডাকাতির জন্য আমরা যাইতে পারি না। এই দেখা যায় জলদস্যু নামছে হয়ে চলেছি, আমরা সুন্দরবনে কেউ যাইতে পারতেছি না। আর ৫০,০০০, ১ লাখ হলে দিয়ে ১.৫ লাখ টাকা হলে দিয়ে তারা মুক্তিপণ দাবি করে। ছেলেদের মেয়েদের নিয়ে আমরা বহুত কষ্টে আছি বর্তমানে। এদিকে কোস্টগার্ডের অভিযানে জলদস্যুদের একটি আস্তানা থেকে দুধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য আটক হয়। আটককৃত ডাকাত দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল বলে জানান কোস্টগার্ড। সুন্দরবন দস্যুমুক্ত করতে শীঘ্রই সাঁড়াশি অভিযানের কথা জানালেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। আমরা সুতরাং একটা পরিকল্পনা করে আমরা খুব দ্রুত সাহস অভিযান শুরু করব, যাতে কোনো অবস্থায় এই ধরনের প্রবণতা বৃদ্ধি আর না হয়। দস্যু আতঙ্কে ভরা মৌসুমে বনে যেতে ভয় পাচ্ছেন এখানকার জেলেরা। আর্থিক সংকটের মুখে হাজার হাজার দরিদ্র জেলে পরিবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।